দেখেন না আমাদের অবস্থা কেমন ছিল। আমার অনুমতি ছাড়া তুমি কথাও বলতে পারবা না, আমার অনুমতি ছাড়া তুমি একটা কাজ করবা সেটাও করতে পারবা না। আমরা কোরআনের মাহফিল করি, কোরআনের কথা বলি, তাও তাদের পিছনে দৌড়াতে দৌড়াতে আমাদের জুতার তলা ক্ষয় হয়ে যেত, তারপরও আমাদেরকে অনুমতি দিত না, ঠিক না? ওই যে ফেরাউন, ও যেমনে ভাবে বলেছে আনাম আমানতুম লাহু ক্বাবলা আন আযানা লাকুম, আরে তোমাদেরকে অনুমতি দেওয়ার আগে তোমরা ঈমান এনে ফেলেছো, এটা কিভাবে সম্ভব? আমার রাজ্য, আমার রাজত্ব, আমার সাম্রাজ্য, আমার অনুমতি ছাড়া তোমরা ঈমান আনো, এটা কেমনে সম্ভব? ঠিক তেমনি ভাবে আমাদেরকে একই ভাবে কুণ্ঠাসা করে রেখেছিল, আরে আমার রাজত্ব, আমার সাম্রাজ্য, আমার অনুমতি ছাড়া ওয়াজ মাহফিল কেমনে করো, ঠিক না? একেবারে ফেরাউনের পুরা দোসর, পুরা খাপে খাপ। আপনি ভাবতে পারেন উনি মনে হয় নতুন করে আবিষ্কার করেছে, না, ওনার আগে এটা ফেরাউন আবিষ্কার করেছে। আচ্ছা বলেন তো, সবার চাইতে বড় কে? আল্লাহর নাম বলতে কষ্ট হয়? সবার চাইতে বড় কে? আল্লাহ। সবার চাইতে বড় তো আল্লাহ। আল্লাহর চাইতে পৃথিবীতে বড় আর কেউ নাই। গত বছর ঠিক এই সময়ের মধ্যে যখন আমরা স্লোগান তুলেছিলাম আল্লাহু আকবার, আল্লাহ সবার চাইতে বড়, মাঝে মাঝে এমনও হতো আল্লাহর বড়ত্ব বর্ণনা করতে গিয়ে আমাদের সামনে থেকে মাইকটাকে টেনে নিয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? মাঝে মাঝে এমনও হতো বেশি কিছু বলার দরকার নাই, নারে তাকবীর আল্লাহু আকবারের একটা স্লোগান আমরা দিলাম, সাথে সাথে বলা শুরু করে দিল এটা মুসলমানের স্লোগান না, এটা জঙ্গিবাদের স্লোগান, ঠিক কিনা? অথচ আল্লাহ তাআলার কি নির্মম বিচার আপনি খেয়াল করে দেখেন। ঠিক আল্লাহু আকবার এই ধ্বনি রয়ে গেছে, আল্লাহ তাআলা তাদেরকে নিশ্চিহ্ন করে দিয়েছে, ঠিক কিনা? আরে ফেরাউন আল্লাহর নামকে নিভাতে পারে নাই, নমরুদ আল্লাহর নামকে নিভাতে পারে নাই, সাদ্দাদ আল্লাহর নামকে নিভাতে পারে নাই, পৃথিবীর যুগ যুগ ধরে জালেমরা আল্লাহর নামকে নিভাতে পারে নাই। আরে তুমি তো সামান্য চুনিপুটি ছিলে, একদিনের মধ্যে তুমি পালাতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? আল্লাহু আকবার আছে, আল্লাহু আকবার মুমিনের অন্তরে থাকবে, কিয়ামত পর্যন্ত আল্লাহর নাম চলতেই থাকবে, চলতেই থাকবে। যারা বলেন আল্লাহু আকবার। রাসূল বলেন সালাসাতুন লা তাসআল আনহুম, তিন শ্রেণীর মানুষ এমন আছে তাদের ব্যাপারে আর প্রশ্ন করো না। রাজুলুন নাযা আল্লাহ রিদাহু, এমন একজন শ্রেণী যারা আল্লাহর বড়ত্বের চাদর নিয়ে টান দেওয়া শুরু করে দেয়। ভাই এই দুনিয়ার মধ্যে ফসল দেন কে? আমাদেরকে খাওয়ান কে? আমাদেরকে পালেন কে? বেশি কিছুদিন তো যায় নাই, যখন সামান্য একটু ফসল ভালো হয়ে গেছে আস্তে আস্তে বলা শুরু করে দিয়েছেন কোন দেব দেবীর উপর ভর করে ফসল নাকি বাংলাদেশের মধ্যে এসেছে। কথা বলেন, এমন কথা হয়েছে কি হয় নাই? মা দুর্গার উপর ভর করে বাংলাদেশের মধ্যে নাকি মা দুর্গা রহমত নিয়ে এসেছে, এই জন্য বাংলাদেশের ফসল ভালো হয়ে গেছে। তার ঈমান থাকবে? ঈমান থাকবে? ঈমানই তো নাই। আল্লাহকে ছাড়া যে ব্যক্তি অন্যের সাথে শিরিক করে ওর তো ঈমানই নাই। এই জন্য আল্লাহর বড়ত্বকে টান দেওয়া এটা কারোর জন্য সম্ভব না। আল্লাহর বড়ত্ব নিয়ে কথা বলা, আমি তো একটা জিনিস মনে করি, মুসলমানের ঈমান সামান্যতম দুর্বল হলেও থাকতে পারে, মুসলমান নামাজ ঠিকমতো নাও পড়তে পারে, মুসলমান শয়তানের ধোকায় পড়ে সুদ ঘুষ যদি খেয়েও ফেলে, মুসলমান শয়তানের ধোকায় পড়ে যদি জিনা করেও ফেলে, কিন্তু মুসলমানের সামনে আল্লাহকে নিয়ে কথা বলবে, আল্লাহ রসুলকে নিয়ে কথা বলবে, মুসলমান এক মুহূর্তের জন্য বরদাস্ত করতে পারে না, ঠিক কিনা? ফাইন্না রিদাহু আল কিবরিয়া, বলে আল্লাহর বড়ত্ব নিয়ে টান দিও না, কেননা আল্লাহর বড়ত্বের চাদর সেটা হচ্ছে অহংকার। আরে অহংকার করা তো আল্লাহর জন্য সাজে, তুমি কিসের অহংকার করো? কারণ যে আল্লাহর বাতাস, যে আল্লাহর আকাশ, যে আল্লাহর জমিন,
যে আল্লাহর সবকিছু, তিনি না অহংকার করবেন। কিন্তু তুমি আল্লাহর সেই অহংকারের চাদর নিয়ে যদি তুমি টান দাও, আল্লাহ তোমাকে আস্ত রাখবে না। অহংকার পতনের মূল, আল্লাহ তোমাকে নিশ্চিহ্ন করে দিবে। पालता है बीज को मिट्टी के तारीकी में कौन, पालता है बीज को मिट्टी के तारीकी में कौन दरियाओं की मौजों से उठाता है सहाब, कौन दरियाओं की मौजों से उठाता है सहाब, कौन लाया खींच कर पश्चिम से बादे साजगार, कौन लाया खींच कर पश्चिम से बादे साजगार, खाकी ये किसकी है किसका है ये नूर आफताब, किसने भर दी मोतियों से खोशाए गंदम की जेब, किसने भर दी मोतियों से खोशाए गंदम की जेब, मौसमों को किसने सिखलाई हो ये है ये इनकलाब, मौसमों को किसने सिखलाई हो ये है ये इनकलाब, दे खुदाया ये ज़मीं तेरी नहीं तेरी नहीं, दे खुदाया ये ज़मीं तेरी नहीं तेरी नहीं, तेरे आबा की नहीं मेरी नहीं तेरी नहीं, तेरे आबा की नहीं मेरी नहीं तेरी नहीं। চিৎকার করে আওয়াজ দিয়ে বলেন আমাদের রব কে? আল্লাহ। আসমান জমিন চাঁদ সূর্য গ্রহ তারা নক্ষত্র সব কিছু আল্লাহ তাআলার জন্য। এই জমিনের মধ্যে যদি হুকুম চলে কার চলবে? কার চলবে? আল্লাহ ছাড়া কোনো হুকুম এই জমিনের মধ্যে যদি আসে, ফিতনা চলতেই থাকবে, ফাসাদ চলতেই থাকবে। যতদিন পর্যন্ত কোরআনী শাসন কায়েম হবে না, যতদিন পর্যন্ত মুসলমানরা এক ইসলামী খেলাফার নিচে একত্রিত হতে পারবে না, ততদিন পর্যন্ত মুসলমানদের ভাগ্য পরিবর্তন হবে না, ঠিক কিনা? এজন্য মুসলমান আমরা দেখতে পাই যেই ক্ষমতার মধ্যে বসে সে কেমন যেন স্বৈরাচার হয়ে যায়। কেন? তার ভিতরে ঈমান নাই, তার ভিতরে ইসলাম নাই, তার ভিতরে কোরআনী জ্ঞান নাই, তার ভিতরে আল্লাহ আল্লাহ রসুলের ভয় নাই। আজকে দেখেন ভারতের মধ্যে, ভারত বাংলায় কঠিন আন্দোলন চলছে, কঠিন আন্দোলন চলছে। কেন? একজন নারীকে 22 থেকে 30 জন মানুষ এসে তাকে ধর্ষণ করেছে, একজন নারীকে। আপনি কল্পনা করতে পারেন মনুষ্যত্ব কোথায় চলে গেছে। তারপরও যাদের সহযোগিতা ধর্ষণ করেছে, একজনে গলা টিপে রেখেছে, আরেকজনে হাত ধরে রেখেছে, আর হায়নারা একের পর এক তাকে ধর্ষণ করেছে। যাকে ধর্ষণ করেছে সে হিন্দু নারী ছিল, যারা ধর্ষণ করেছে তারাও হিন্দু। কিন্তু আশ্চর্যের বিষয়, যে গলাটা টিপে ধরেছিল সেও তার মতো একজন নারী ছিল। তাহলে আপনি চিন্তা করেন তাদের বিবেক বুদ্ধি কোথায় চলে গেছে, তারা কোথায় আছে আপনি চিন্তা করেন। এমন ভাবে গলা টিপে রেখেছিল, চোখ দিয়ে রক্ত পর্যন্ত বের হয়েছে, চোখ দিয়ে রক্ত বের হয়েছে, তারপর হায়নাগুলা তাকে ছাড়ে নাই। কেন এই অবক্ষয়? কেন? ইসলামের সৌন্দর্য তারা জানে না, কোরআনের সৌন্দর্য তারা বোঝে না, আল্লাহ রাব্বুল আলামিনের সেই নূর তাদের অন্তরে নাই। তারা শুধু জুলমাত অন্ধকারের মধ্যে তারা নিমজ্জিত। যদি কোরআনের নূর তাদের অন্তরে থাকতো, যদি সেই ঐশিক জ্ঞান তাদের ভিতরে থাকতো, একটা বেগানা নারীর দিকে তাকানোর আগে 10 বার চিন্তা করতো আমার জন্য জায়েজ না না জায়েজ। কোরআনী শাসনের বিকল্প কিচ্ছু নাই, ইসলামী শাসনের বিকল্প কিচ্ছু নাই। মুসলমান আমরা সবাই শান্তি চাই, শান্তি চাই, কিন্তু শান্তির কথা আসলে আমি নাই। সবাই শান্তি চাই, সবাই নিরাপত্তা চাই, সবাই বাক স্বাধীনতা চাই, কিন্তু যখন শান্তির সুযোগ আসে তখন আমি নাই। আমি সেই আমার দিকে দৌড়।
আজকে গণতন্ত্র নামক মূলা আমাদের মাথায় ঝুলিয়ে রেখেছে। আমরা যুদ্ধ করি তো গণতন্ত্রের জন্য, আমরা লড়াই করি তো গণতন্ত্রের জন্য, আমরা নির্বাচনে যাই তো গণতন্ত্রের জন্য। একটা বার আমরা কোরআনের জন্য নির্বাচন করি না, একটা বার আমরা আল্লাহর জমিনে আল্লাহর কালিমা পতাকা উড়ানোর জন্য আমরা নির্বাচন করি না। আর খালি আমরা শান্তি খুঁজি, শান্তি খুঁজি। বিশ্বাস করেন, আপনি মুসলমান, আপনি মুসলমান, আপনি যদি কোরআনকে ভুলে যান, আপনার কপাল ভাগ্য কোনোদিন পরিবর্তন হবে না।